হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যে টিউটোরিয়ালটি দেখব সেটা হচ্ছে PHP if else। ওকে, চলুন আমরা একদম ডাইরেক্টলি চলে যাই টিউটোরিয়ালে। সো ফার্স্ট আমি একটা পেজ ক্রিয়েট করে রেখেছি, সেটা হচ্ছে নাম index.php। এখানে আমরা if else স্টেটমেন্টের সম্বন্ধে কিছু কোডিং দেখব। ওকে, চলুন। ফার্স্টে আমাদের করতে হবে PHP বলে কোডটাকে স্টার্ট করতে হবে এবং এন্ড করতে হবে। এরপরে আমাদের যে কাজটা হচ্ছে একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতে হবে। সাপোজ আমি এখানে ভ্যারিয়েবলের ভ্যালু দিলাম 50 এবং এটাকে আমি ইফ দিয়ে ফার্স্টে চেক করে দেখাবো। ইফ সেভ দিলাম এবং আমি ফার্স্টে কি করলাম, ইফ দিয়ে আমি চেক করলাম এখানে যে ভ্যারিয়েবলের ভ্যালুটা যদি 50 হয় সো ইকো করে প্রিন্ট করে দেখাবে দিস ইজ 50। চলুন একবার দেখে নিই। ওকে, দিস ইজ 50। এবার আমরা এখানে এলস পার্ট কি ইউজ করব। আপাতত আমাদের এখনো এখানে একবার দেখে নিই করে দিস ইজ 50 দেখাবে, কারণ আমাদের এখানে কোনো ফলস হয়নি স্টেটমেন্টটা। যদি আমাদের ফলস করতে হয় জাস্ট আমি একটা ভ্যারিয়েবলের নামটাকে চেঞ্জ করে দেবো। সো এবার চেক করব যে আমাদের এই পার্টে ঢুকবে না কেন, ভ্যারিয়েবল 50 এখানে $v50 সো ম্যাচ করছে না, সেই জন্য আমাদের এলস পার্টে ইনভ্যালিড দেখাবে। চলুন আমরা আশা করি বুঝতে পেরেছি যে কিভাবে ইফ এলস ইউজ করতে হয়। এবার আমরা ইফ এলসকে স্ট্রিং এর মাধ্যমে ইউজ করব। চলুন আমরা এবার দেখে নিই কি দেখাচ্ছে আমাদের এখানে। আমরা এখানে একটা ভ্যারিয়েবলকে স্ট্রিং ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি এবং তারপরে চেক করেছি দিস ইজ স্ট্রিং কিনা ভ্যারিয়েবলের ভ্যালুটা। সো দেখাচ্ছে দিস ইজ ইট ইজ স্ট্রিং ভ্যারিয়েবল। সো এখানে আমাদের এটাই দেখাবে, ইট ইজ এ স্ট্রিং ভ্যারিয়েবল। সেম ভাবে আমরা আগে যেটা দেখিয়েছিলাম যে ভ্যারিয়েবলের নামটাকে চেঞ্জ করে দিলে তাহলে এখানে দেখিয়ে দেবে হচ্ছে এলস নট স্ট্রিং। সো আশা করি আপনারা স্ট্রিং এবং ইন্টিজার ভ্যালু দিয়ে আপনাদেরকে দেখালাম, সো বুঝতে পেরেছেন। এবার আমরা একটু অপারেটর নিয়ে দেখাবো ইফ এলসের। সো ফার্স্ট আমরা এখানে দুটো ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করি, ইউজার পাসওয়ার্ড। এবার এখানে আমরা অ্যান্ড অপারেটরের মাধ্যমে ইফ এলসকে দেখাবো। সো ইউজার ইকুয়ালস টু অ্যাডমিন। One, two, three, four.
সো এখানেও আমরা এইভাবে চেক করলাম যে ইউজার এবং পাসওয়ার্ড নিলাম এবং এখানে অ্যান্ড অপারেটরের মাধ্যমে যদি দুটো কন্ডিশনে ট্রু হয় সো এখানে চলে যাবে হচ্ছে আমাদের ইকুয়াল লগইন এবং এলস যদি কন্ডিশনে একটা ট্রু হয় একটা ফলস হয় সো এলস পার্টে চলে যাবে। আর চলুন দেখে নিই লগইন দেখাচ্ছে। এরপরে হচ্ছে আমরা যদি জাস্ট এখানে আমরা নামটা একটা নাম চেঞ্জ করে দিই সো আমরা দেখতে পারবো ইকো ফেল্ড। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ইউজ করা হচ্ছে এটা ইফ এলস। এবার আমরা যেটা হচ্ছে মাল্টিপল স্টেটমেন্ট কিভাবে ইফ এর ইউজ করতে হয় সেটা দেখাচ্ছি। আমি একটা ডে নিয়ে নিলাম। ডে ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করলাম দুখানা নিয়ে নিচ্ছে আমরা ডে আর ডে ওয়ান। এরপরে আমরা চেক করবো ইফ ডে ইফ ডলার ডে ইকুয়ালস টু যদি মন্ডে হয় সো এখানে শো করবে হচ্ছে ইকো মন্ডে। এবার এলসিফ দিয়ে দেখাচ্ছি এলসিফ ডলার ডে ওয়ান সেম ওয়েতে সানডে যদি হয় ইকো সানডে। দুটো পার্টি না ট্রু হয় সো চলে যাবে হচ্ছে এলস পার্টে। ইনভ্যালিড ডে ফরম্যাট। তো চলুন একবার দেখে নিই হচ্ছে আমাদের ফার্স্টে ডে কে চেক করছি আমাদের মন্ডে দেখাবে ফার্স্টে যেহেতু ইফ কন্ডিশন নেক্সট পার্টে যাবে না সো মন্ডে দেখালো। এরপরে যেটা হচ্ছে আমরা যদি এখানে মন্ডে ভ্যালুকে চেঞ্জ করে দিই সাপোজ এটা করে দিলাম সো তখন আমাদের সেকেন্ড পার্টে যাবে এলসিফ পার্টে আসবে স্টেটমেন্টে এবং এখানে আমাদের ইকো সানডে দেখাবে। সো এরপরে হচ্ছে যদি দুটো পার্টি যদি আমাদের ভ্যালিড না হয় সো আমাদের লাস্ট পার্টে যাবে এলস পার্টি ইনভ্যালিড ফর ডে ফরম্যাট। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে মাল্টিপল স্টেটমেন্ট দিয়ে ইফ এলসকে ইউজ করতে হয় এলসিফকে। সো এরপরে আমরা যেটা দেখবো পিএইচপি শর্ট হ্যান্ড কোড ইফ এলসের পরিবর্তে আমরা কিভাবে আমরা শর্ট হ্যান্ড কোড করে ইফ এলসেই কাজ করে থাকি। সো চলুন সেটাকে হচ্ছে অ্যাকচুয়ালি এটাকে বলা হচ্ছে টার্নারি অপারেটর। আমি হচ্ছে ভ্যারিয়েবলের ভ্যালুকে নিয়ে নিচ্ছে ভ্যালুকে ডিক্লেয়ার করে দিচ্ছে সো সুইফটি দিলাম। এবারে এখানে আমি একটা রেজাল্ট বলে ভ্যারিয়েবল দিলাম। এবার আমি চেক করে নিচ্ছি জাস্ট ভ্যারিয়েবলের ভ্যালুটা 50 কিনা। আমরা যেটা করতাম এখানে আমাদের কোয়েশ্চেন্স মার্ক দিতে হয় যে ফার্স্টে থাকে হচ্ছে ট্রু এবং সেকেন্ড পার্টে থাকে হচ্ছে ফলস। অর্থাৎ ট্রু ফলস। আমরা এবার ইকো করব, ইকো করে ডলার রেজাল্টে প্রিন্ট করব। দেবো তো আমার ভ্যারিয়েবলের ভ্যালুটা এখানে চেক হয়েছে যে ইয়েস 50 সো এখানে ট্রু পার্টে যাবে এবং যদি ট্রি না হয় তাহলে ফলস পার্টে যাবে। ওকে চলুন একবার দেখে নিই ট্রু পার্টে গেছে অর্থাৎ আমাদের স্টেটমেন্টটাকে প্রিন্ট করেছে। সো এখানে আমি যদি জাস্ট ভ্যারিয়েবলের নামটা চেঞ্জ করে দিই সো অ্যাকচুয়ালি আমাদের এখানে ফলসে যাবে। ইফেলস এর মতনই কাজ করছে একদম সেম ইফেলস এর কাজ এখানে শর্ট হ্যান্ড কোড বলছে উইদাউট ইফেলস ছাড়া আমরা কিভাবে ইউজ করতে পারি।
সেটা আপনাদের দেখালাম। সো আশা করি আপনাদের ইফ এলস এর সম্বন্ধে ধারণাটা ক্লিয়ার হয়েছে এই ভিডিওটি দেখার পরে। সো আশা করি ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে সো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং আমাদের ওয়েবসাইট কোড নিচে যান এবং সেখানে ফ্রি টিউটোরিয়াল দেখতে পারবেন। সো আজকের ভিডিওটি এইটুকুই। ধন্যবাদ।